অনেক ছোট্টর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলি, ডিফারেন্স বিটুইন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট অ্যান্ড হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। দেখো, যখন আমাদের খুব এমার্জেন্সি ব্যাপার আসে তখন কিন্তু অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটাই আমাদেরকে করতে হয়। জীবন মরণের যখন ব্যাপার তখন কিন্তু আমাদের অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের শরণাপন্নই হতে হবে। হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা হচ্ছে যাতে ওই এমার্জেন্সি সিচুয়েশানে আমরা না পৌঁছাই, তার জন্য কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। এবং এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা যে কোনো রোগকে কিন্তু একদম রুট থেকে ধ্বংস করে দেয়। এবং এই ট্রিটমেন্টে নিজেকে ভালো রাখতে গেলে কিন্তু অনেকটা ধৈর্য দিয়ে ট্রিটমেন্টটা করতে হবে। কারণ দেখো, যেই ট্রিটমেন্টে তুমি একদম পুরোপুরি কিওর হয়ে যাবে, মানে রোগের পুরো রুটটাকেই যে ধ্বংস করে দেয়, তার জন্য কিন্তু অনেক ধৈর্য লাগে, বিশ্বাস লাগে। এবং যেরকম একটা হেলদি লাইফস্টাইল 5 দিন ফলো করলে তুমি তার কোনো বেনিফিটই পাবে না, কিন্তু তুমি যখন রেগুলার বেসিসে সেটাকে ফলো করবে তখনই তুমি তার বেনিফিটস পাবে। ঠাকুরের পুজো 2 দিন করলাম আর করলাম না, না, যে প্রতিদিন ঠাকুরের পুজো করছে মনোযোগ দিয়ে, আস্তে আস্তে সে স্পিরিচুয়াল হবেই। মনোযোগ দিয়ে, মন দিয়ে, বিশ্বাস নিয়ে, বিশ্বাসটা হচ্ছে মেন। তো এটা কিন্তু অবশ্যই সব ক্ষেত্রে খুব কাজের। আর আমাদের যেটা মনে হয়, আমরা যখন খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়, মানুষের লাইফ রিস্ক হয়, তখন অবশ্যই আমাদের অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের আন্ডারেই তো যেতে হয়। কিন্তু সেই রকম পজিশনে যাতে না যাই, তার জন্য কিছু ডিজিজ আছে যেগুলোর জন্য অবশ্যই আমরা কিন্তু অবশ্যই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের দিকে যেতেই পারি। আমি নিজের একটা স্কিন ডিজিজ নিয়ে কিছু কথা বলি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার একটা খুব একটা ভয়ঙ্কর স্কিন ডিজিজ হয়েছিল। আমার ফেসটা সাদা সাদা সারা, ফেসে বডিতেও হচ্ছিল। তো অনেকেই সেটাকে অন্যরকম কিছু ভেবেছিল। তো আমিও কিছু অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছিলাম। তো কিছুদিন পর পর আবার কমছে, আবার হচ্ছে। কারণ এটাই যে ওটা কিন্তু ভিতর থেকে পুরোটা কিওর হচ্ছিল না। তো তারপরে আমি সল্টলেক হোমিওপ্যাথি হসপিটালে দেখাই। আমার বাবাই আমাকে সেখানে দেখানোর ব্যবস্থা করে দেন। টানা 2 বছর অনেক ধৈর্য ধরে ওই সরকারি হসপিটালে আমি যেতাম। এবং যেদিনকে যেতাম সেদিন সারা দিনই ওখানে কেটে যেত। এবং ওনাদের অক্ষরে অক্ষরে ওনাদের ওষুধ যেভাবে খেতে বলেছিলেন আমি সেইভাবে মেনটেন করেছি অনেক ধৈর্য ধরে। তার ফলস্বরূপ কিন্তু আমার ওই জটিল স্কিন ডিজিজটা একদম রুট থেকে চলে গেছে, আর কিন্তু কোনোদিন ফিরে আসেনি। তো আজকে আমি যদি সেই সঠিক টাইমে যদি সঠিক দিশাটা আমি না পেতাম, তাহলে আমাকে সারা জীবনই এই ডক্টরের আন্ডারে থাকতে হতো। একটু কমতো আবার ডক্টরের কাছে যেতে হতো, আবার এইভাবে দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি ওষুধ খেতে খেতে একটা সাইড এফেক্টে একটা রোগের থেকে আরেকটা রোগের উৎপত্তি হতো। এবং তার ফলস্বরূপ জীবনযাত্রার মান কতটা খারাপ হতো, তো সেটা তো এটা আর আমাকে কিছু বলার অপেক্ষা রাখে না আমার। তো সঠিক সময়ে সঠিক অ্যাডভাইস দেওয়ার মানুষকে অবশ্যই সম্মান জানানো উচিত। তাই জন্য এই যে সঠিক টাইমে আমার বাবার প্রথম থেকেই হোমিওপ্যাথি ডক্টর, এই ব্যাপারটা নিয়ে অনেক আমার বাবার ক্রেজ ছিল। তো এই জন্য আমি আমার বাবার কাছে গ্রেটফুল যে সঠিক টাইমে আমাকে সঠিক পথটা উনি দেখিয়েছেন। কিন্তু তারপরে অনুসরণটা তো আমাকেই করতে হয়েছে। আমার মা আমাকে নিয়ে যেতেন, বাবা একবারই গেছেন, দেখিয়ে দিয়েছেন, হয়ে গেছে। তারপর আমার মা আমাকে পুরো টানা 2 বছর আমার সাথ দিয়েছে। আমি তখন একা যেতে পারতাম না অতটা দূর, তো মা আমার সাথে সাথ দিয়েছেন। আমি এই জন্য খুব গ্রেটফুল। আরেকটা মানুষের কাছে আমি খুব গ্রেটফুল, তিনি হলেন আমার বড় মামা। আমার বড় মামা আজ আর এই পৃথিবীতে নেই, তবে তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি, গল্প হলেও সত্যি। এই যে আমার যে দাঁতটা উঁচু দেখছো না, আমার এই 2টো দাঁতের জায়গায় 3টে দাঁত ছিল ছোট ছোট। আমার দাঁতের শেপটা খুব সুন্দর ছিল ছোটোবেলায়। তো আমি একটু ছোটোবেলায় হয় না, মাথায় দুর্বুদ্ধি আসে, আমি মাড়ি দিয়ে ঠেলে ঠেলে নিজের দুধের দাঁত পড়ে যাওয়ার পরে মাড়ি দিয়ে দাঁত ঠেলতাম। তার ফলে আমার একটা দাঁত উপরের দিকে উঠে এসেছিলো আর আরেকটা দাঁত নিচ থেকে উঠছিল। তো তখন আমার লুকটা আস্তে আস্তে দাঁতটা এরকম উঁচু হয়ে যাচ্ছিলো। তখন আমার বড় মামা, তখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমার বড় মামা আমাকে বললে, এ তো দাঁতটা উঁচু হয়ে গেলে দেখতে বাজে লাগবে। এতটা সে আমার জন্য ভেবেছে, কেউ এতটা আমার জন্য ছোটোবেলায় ভাবার মতন মানুষ ছিলেন না। সেইভাবে যেহেতু আমি বাবা মার কাছে থাকতাম না, দিদা বাড়িতে থাকতাম, তো বড় মামা আমার অনেক টেক কেয়ার করতেন। ওইটুকু টাইমে আমি তার থেকে যা পেয়েছি আমি গ্রেটফুল। তারপরে বড় মামা আমাকে ডেন্টাল হসপিটালে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমার এই নিচের দাঁতটা তুলিয়ে দিলেন। তার ফলে তাও একটু লেভেলে আছে, আর না হলে এখন আমাকে কতটা বিভৎস দেখতে হতো। তো সেই জন্য আমি আমার বড় মামার কাছে গ্রেটফুল। তো আজকে আমি আমার বড় মামার ফটোটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা অবশ্যই যারা লাস্ট অবধি ভিডিওটা দেখবে
অবশ্যই কমেন্ট করে জানিও। আর জীবনে সব কিছুর জন্য, ছোটোখাটো সব কিছুর জন্য সঠিক অ্যাডভাইস, সঠিক পথ যিনি দেখাবেন তার সাথে মানে তার প্রতি সবসময় গ্রেটফুল থাকবে, তাহলে দেখবে লাইফ খুব বিউটিফুল হবে। তো চলো বড় মামার ফটোটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই যে বড় মামার ফটো। তো আজকে দেখো, মানুষের জীবন ছোট্ট হলেও মানুষ ছোট্ট জীবনে যদি কিছু ভালো কর্ম করে যায় এবং সেটা যদি একটা গ্রেটফুল লয়াল মানুষের জন্য করে, তাহলে কিন্তু সেই মানুষটা পৃথিবীতে চলে গেলেও তাকে কিন্তু মনে বাঁচিয়ে রাখে সেই গ্রেটফুল এবং লয়াল মানুষটা। তো কার জন্য তুমি করছো, কি করছো সেটাও মাথায় রাখা উচিত। কিন্তু আমরা অনেক সময় ভুল মানুষদের জন্য অনেক স্যাক্রিফাইস করে ফেলি লাইফে, কিন্তু তারা কিন্তু সেগুলো আর মনে রাখে না। কিন্তু সঠিক মানুষের জন্য তুমি সামান্য কিছু করলেও সেটাকে নিয়ে কৃতজ্ঞ থাকবে এবং সবসময় তোমাকে সম্মান জানাবে। তো সঠিক মানুষ যদি জীবনে কাউকে পাও, তাহলে তাকে অবশ্যই খুব রেসপেক্ট দিয়ে রাখবে। কারণ আমাদের শরীর ত্যাগ করে দেবো আমরা, কিন্তু আমাদের আত্মার তো কোনো মৃত্যু নেই। তার জন্য পবিত্র আত্মা, আমার বড় মামার নামও ছিল, মানে নাম ছিল পবিত্র, মানে নামে এবং কাজে সব দিক দিয়েই পবিত্র। তার মানে আমি তখন ক্লাস 4-এ পড়ি যখন বড় মামার মৃত্যু হয়। তো ওইটুকুতেই আমি অনেক কিছু পেয়েছি, ওইটুকু পাওয়াই অনেক আমার কাছে। কারণ কি জানো তো, সত্যি কথা জীবনে এটাই যে ভালোর অল্পও ভালো, খারাপ প্রচুর প্রচুর পেয়ে তুমি জীবনে কিছুই করতে পারবে না, কিন্তু ভালো জিনিসের অল্পই ভালো। তার জন্য কম খাবো, ভালো খাবো, কম মানুষের সাথে মিশবো, তবে ভালো মানুষের সাথে মিশবো। জামা কাপড় বলো যা বলো হয়তো কম থাকুক, কিন্তু কোয়ালিটিটা যাতে মেনটেন হয়, এটা আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। টাটা।